হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের মজার একটা রেসিপি। এই রেসিপিটা আমি প্রথমবারের মতো করেছি। অবশ্যই এর আগে টাকি মাছ আমি কখনো রান্না করিনি, তবে প্রথমবার রান্না করলেও অনেক মজা হয়েছে। সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদেরও এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে টাকি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এগুলো আমি ফ্রাই করার জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। 5-10 মিনিটের মতো মেরিনেট করে নিলেই হবে, কারণ যেন মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিক্স হয়ে যায়। সেজন্য মাছের মধ্যে আমার ছোট মাছগুলোই ভালো লাগে বেশিরভাগ। আর এই টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা। অবশ্য আমি কখনো করি নাই, খেয়েছি, তো অনেক ভালো লাগে। এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিছি, বেশি তেল দিই নাই। আর সবগুলো মাছ একে একে আমি তেলে দিয়ে দিব আর ভালোভাবে ফ্রাই করে নিব। এই মাছগুলো একটু আঠালো টাইপের হয় আর কি, একটার সাথে একটা লেগে যায়। তো আমি যেহেতু প্রথমবার ফ্রাই করেছি, তো সেজন্য হয়তো বুঝি নাই একটার সাথে যে একটা লেগে যায়। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম এখানে, সেজন্য একটার সাথে একটা লেগে গেছিলো। অবশ্য কোনো সমস্যা হয় না। মাছগুলো দেখি ফ্রাই করার পরে একটু শক্ত হয়ে যায়। অনেক মাছ আছে যে ভেঙে যায়, কিন্তু এই মাছগুলো কিন্তু ভাঙে না আর কি, অনেক শক্ত হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, বাট এগুলো একটু হালকা ফ্রাই করাই ভালো, যেন মাছগুলো নরম থাকে। তো এরপরের বার আমি এই টাকি মাছ দিয়ে ভর্তা করব। ভর্তা কখনো করা হয়নি আমার, তো চেষ্টা করব একবার ভর্তা করার জন্য। অবশ্য ভর্তাটা কিন্তু খেতে নাকি অনেক মজা, আমিও খেয়েছিলাম, তবে নিজের হাতে বানিয়ে কখনো খাইনি আর কি। তো দেখুন মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো এক সাইড ভালো করে ফ্রাই করার পরে আমি অন্য সাইডটা উল্টাই দিচ্ছিলাম। তো বলেছিলাম না একটার সাথে একটা লেগেছিল, সেজন্য আমার একটু উল্টাতে সমস্যা হচ্ছিল। তো আমি মাছগুলো সব একটা প্লেটে নিয়ে নিছি। এখন আমি ওই মাছ ফ্রাই করেছি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দেব হলুদের গুঁড়া 1 চা চামচ। আগে যেহেতু আমি হলুদ দিয়েছি, সেজন্য হলুদ 1 চা চামচ আর মরিচ দিয়েছি 1 চা চামচ। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখানে আমি অন্য কোনো এক্সট্রা মশলা ইউজ করি নাই। অনেকে মাছের মধ্যে ধনে, জিরা এগুলো দেয়, তো যাদের যেরকম পছন্দ। আমরা চট্টগ্রামে অবশ্য মাছে ধনে মশলা একটু কম দিয়ে দেয়, মাঝে মাঝে দেয়, কিন্তু সব সময় মাছে মশলা দেয় না। জাস্ট হলুদ, মরিচ আর লবণ এগুলো দিয়ে রান্না করে আর কি। তো আমি কিছু টমেটো দিয়েছি যেন টমেটোটা একটু পেস্ট হয়ে যায়। আর আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি অবশ্যই এবার, কারণ ধনেপাতার এটা যখন একসাথে মিক্স করব তখন ফ্লেভারটা একটু ভালো আসে। তো মশলাটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। এই মাছগুলো ভাঙে না, সেজন্য আমি ভালোভাবে একদম মশলার সাথে মিক্স করে নিতে পারতেছি। অন্য মাছ হলে বেশি নাড়াচাড়া করা যায় না।
সবগুলো মাছ আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপরে আমি এখানে কিছু টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসে আর মশলাগুলো মাছে ভালোভাবে ঢুকে। এখন ঢাকনা দিয়ে আমি এটা 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর দেখুন মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আমি খুব সহজভাবে এই মাছটা রান্না করেছি, আপনারাও চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।